আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সমাজসেবী সংঘে। সমাজসেবী সংঘ তাদের ৮০ বছরের এবার থিম ভাবনা বা পুজো ভাবনায় ফুটিয়ে তুলেছে ১৯৪৬-এর পথের পাঁচালী। কেন ১৯৪৬-এর পথের পাঁচালী? গোটা থিম ভাবনায় শিল্পী ভেবেছে যে ১৯৪৬ সালে যখন গোটা কলকাতা অশান্ত, সেই সময় এই সমাজসেবী সংঘ এলাকার যে সমস্ত মানুষজন বা কৃতি মানুষেরা ছিলেন, তারা কিন্তু সেই সময় যে হানাহানি চলছিল সেই হানাহানির অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন। কারণ সেই সময় তারা কিন্তু চেষ্টা করেছিলেন দুই সম্প্রদায়ের মানুষকে অন্তত কিছুটা আশ্রয় দিতে। তখন থেকেই তৈরি হয় সমাজসেবী সংঘ। তাই ৮০ বছর পরে এসে সমাজসেবী সংঘ তার শিকড়ে ফিরতে চেয়েছে। তেমনই কিন্তু পূজা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। আমার ক্যামেরা পার্সন দীপেন্দু দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় সেই সময় কলকাতা বা সমাজসেবী এলাকার যে ধরনের বাড়িঘর ছিল, যে ধরনের জানলা ছিল, যে ধরনের সিঁড়ি ছিল, সেই সমস্ত কিছু কিন্তু নিখুঁতভাবে পুরনো ইতিহাসকে ফিরিয়ে আনা হয়েছে এখন। আর তাই এবিপি আনন্দ, শারদানন্দ এবার ইতিহাস চেতনার সেরা আমরা সম্মান তুলে দিলাম সমাজসেবী সংঘের উদ্যোক্তাদের হাতে। এবং এই ভিড়ই কিন্তু তাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার, এমনটাই কিন্তু দাবি করছেন উদ্যোক্তারা। ক্যামেরা দীপেন্দু সিংহের সাথে বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।